হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। সন্দীপ মলি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন দেখো ঘড়িতে ওই 10টা মতো বেজে গেছে। তো কালকে যেহেতু বাড়িতে গণেশ পুজো ছিল, সেই জন্য আমার খাওয়া দাওয়া কিছুই হয়নি, কালকে সারাদিন ভাত খাইনি। তো আজকে সেই জন্য দেখো সকালবেলা উঠে তো স্নানও হয়ে গেছে, তাড়াতাড়ি স্নান করে খাওয়া দাওয়াও সেরে নিয়েছি। আর রান্নাবান্নাও প্রায় শেষের দিকে। তো আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো চলো প্রথমে দেখাই যে কি রান্নাবান্না করছি। তো হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। আর বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, তোমাদের দাদাভাই বাড়িতে নেই, তো বন্ধু বান্ধবদের সঙ্গে একটা জায়গায় গেছে। তো বৃষ্টির জন্য আসতে পারছে না, আটকে গেছে। তো দেখি কতক্ষণে বাড়ি আসে। মেয়ে স্কুলে গেছিলো, মেয়েও স্কুল থেকে চলে এসেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাটা একটুখানি আনকমপ্লিট আছে, তো এটা হয়ে গেলেই ব্যাস। তো চলো দেখাচ্ছি কি রান্না হচ্ছে, আর আমার ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, তোমাদেরকে তো বললাম যে এই যে ডালটা আমার হয়ে গেছে। এখানে ডাল হয়েছে, আর এটা হচ্ছে পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হয়েছে। আর এদিকে হচ্ছে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পোস্ত হয়েছে। তো এগুলো রান্না করেছি। আর এখানে ভাত রয়েছে, এই যে। তো এগুলো রান্না করেছি, তারপর খাওয়ার সময় তো ডিম ভাজবো। তোমাদের দাদা ভাই কেননা ডিম ভাজা খেতে খুবই ভালোবাসে, তাছাড়া মেয়েও খাবে, সেই জন্য ডিম ভাজবো খাওয়ার সময়। বাবা কি দারুণ, বলছি কি দারুণ হয়েছে, দারুণ মিষ্টি। আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো এই যে মিষ্টিটা দেখতে পাচ্ছ, এটা আমার খুব পছন্দের একটা মিষ্টি। তো আমি কয়েকদিন ধরেই খুঁজছিলাম, আমাদের এখানে পাওয়া যায় না, আগে পাওয়া যেত, এখন আর পাওয়া যাচ্ছে না। সেই জন্য একটা জায়গায় গেছিলো একটা কাজে, সেখান থেকে নিয়ে এসছে। দেখো এদিকে একটু দেখো, কি জিনিসটা একটু বলে দাও তো, এটা কি জিনিসটা একটু বলো। তোমরা কি কেউ বুঝতে পারলে যেটা কি জিনিস? তা আমি বলে দিচ্ছি। দেখো এটা ওই যে গোল গোল মতো করা রয়েছে, এর উপর দিয়ে কি রোব লাইট না কি বলে, ওগুলো জড়ানো আছে। তো এগুলো কালী পুজোর জন্য এগুলো করা হচ্ছে আগে থেকেই। তো ওর শখটা তো সবাই জানে, সেই জন্য। আর যখন কালী পুজোতে সাজানো হবে, তোমরা তো দেখে বুঝতেই পারবে, তখন কমেন্ট করে জানিও কেমন লাগছিল। ওর দেখো সোজা চলে গেলাম বিকেল বেলায়। মেয়ে এখন বলছিল যে খিদে পেয়েছে, তো ওকে এখন তো পাউরুটির টোস্ট করে দিলাম। তারপর দেখো আমি ঘরগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি, পুরো ঘরটা। তো এখন দেখো সন্ধে হয়ে গেছে, ঠাকুরের কাছে সন্ধে দেখে এখন চলে এসেছি রান্নাঘরে। তো আমি এখন এই যে চা বানাচ্ছিলাম, সবাই চা খাবে বাড়ির সবাই, সেই জন্য চা বানাচ্ছি। আর ওদিকে চাটা বসিয়ে দিয়ে গ্যাসে, তারপর দেখো এদিকে কয়েকটা বাসন ছিল, সেগুলো মেজে ধুয়ে নিচ্ছিলাম। আর ওগুলো করতে করতে আমার চাটাও হয়ে গেছে। আর ওর একটা বন্ধু এসেছিল বাড়িতে, তো চাটা আমি এখন সবাইকে সার্ভ করে দেব।
তো চাগুলো আমি এখন সবাইকে দিয়ে দিচ্ছি। আর দেখো তোমাদের দাদাভাই কি এমন একটা কথা বলেছিল, সবাই দেখো হাসছে এখানে। তো কি কথা ও তো মনে নেই, তো দেখো সবাই হাসছে। তো আমার একটা মনের কথা তোমাদেরকে জানিয়ে রাখি, হাসতে খুবই ভালোবাসি, শুধু হাসানোর লোক চাই। মেন হাসানোর লোক থাকলে হাসতে খুবই ভালোবাসি। তো যাই হোক, এখন হচ্ছে দেখো সন্ধ্যাবেলার রান্না হবে, রান্নাঘরে চলে এসেছি। তো ওদিকে ভাত ফুটছে, তোমরা তো দেখলে। আর হচ্ছে এদিকে আমি হচ্ছে আলু আর পেঁপেটা ভেজে নিচ্ছি। তো আমাদের হচ্ছে মাংস হবে, আলু পেঁপে দিয়ে মাংস হবে সেই জন্য। তারপর এদিকে তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, তো বাজার থেকে হচ্ছে কাটলেট আর হচ্ছে মোমো এগুলো নিয়ে এসেছিলো, কেন মেয়ের ফ্রাই মোমো খুবই পছন্দের, সেই জন্য। তো এই যে দেখো বসেও গেছে, বসে না শুয়ে পড়েছে এখানে। তারপর দেখো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো আমি এখন রান্নাঘরে এসে গেছি, তো মাংসটা রান্না করার জন্য। ওদিকে ভাতটাও হচ্ছে। তো মাংসটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর মা দেখো এখানে বাসন্তী পোলাও বানিয়েছিল, মেয়ে খাবে বলেছিল মাংস দিয়ে, সেজন্য বানিয়েছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম রাতের খাবার। এখন দেখো এই যে শুতে যাওয়ার আগে আমার তো রোজকার ডেলি রুটিন রয়েছে, তো সেগুলো এখন কমপ্লিট করছি। তো মুখ হাত ধোয়া হয়ে গেছে, তো মুখ হাত ধুয়ে নেওয়ার পর মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। তারপর চুলটা আঁচড়ে তারপর শুয়ে পড়বো বিছানাতে। আর ওদিকে কালকে মেয়ের স্কুলও রয়েছে, তো ওকে না তাড়াতাড়ি ঘুম পাড়াতে পারলে উঠতে চাইবে না সকালবেলা। এই যে দেখো আরেকজনকে দেখো, এই সিনেমা দেখছে। কি সিনেমা দেখছো বলো তো? সাউথ ইন্ডিয়ান মুভি। এর নাম কি? ঘুমে ঢুলু ঢুলু করছে, আর এদিকে সিনেমা দেখাও ছাড়ছে না দেখো। আর এদিকে হচ্ছে মেয়ে এই যে পড়তে বসছে এখনো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে পড়ছে এখনো। এই যে তো স্কুলের পড়া কমপ্লিট হয়নি, দেখো এই যে পড়তে বসেছে। এই যে সাউন্ড কমছো। তো দেখো গাইস, তোমাদেরকে দেখালাম যে কে কি করছে। এই যে আমি এখন বসে রয়েছি, তো ওদের সব কমপ্লিট হলে তারপর ঘুমাবো। তো একটু বাদেই আমরা শুয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।